হ্যালো এভরিওয়ান, আজকে আমি ছাতুর একটা দুর্দান্ত স্বাদের রেসিপি আর সকালের পেট ভরা নাস্তা রেসিপি শেয়ার করতে চলে আসলাম। আর আশা করছি তোমাদের ভালো লাগবে। তো চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো। এই রেসিপিটা বানানোর জন্য সবার প্রথমে আমি ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে এতে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সয়াবিন অয়েল। তেল গরম হয়ে গেলে মিডিয়াম আঁচে রেখে এখন আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে আদা বাটা। গোটা জিরে আর আদা বাটা দিয়ে আমি নাড়িয়ে নিচ্ছি। এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এখন আমি এতে দিয়ে দিচ্ছি ছাতু। আর এখানে আমি ছাতুর পরিমাণটা ১ বাটি দিয়েছি, তোমরা চাইলে কম বা বেশিও দিতে পারো। ছাতু দিয়ে এবারে আমি নাড়িয়ে নিচ্ছি। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এখন আমি এতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ, দিয়ে দিচ্ছি চিনি, হলুদ গুঁড়ো। এরপরে আমি নাড়িয়ে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, নাড়াতে নাড়াতে কিন্তু ছাতুর কালারটাও অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। আস্তে আস্তে করে কিন্তু এই ছাতুর কালারটা লাল হয়ে যাচ্ছে। আর এখন কিন্তু ছাতুটা অনেকটাই ভাজা হয়ে গেছে। আর এরপরে এখন আমি এতে দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো। এই ৩টি উপকরণ দিয়ে আবারও আমি কিছুক্ষণের জন্য নাড়িয়ে নিচ্ছি। সো ফ্রেন্ডস, দেখো আমি নাড়িয়ে নিচ্ছি। এরপরে আরও কিন্তু ছাতুর কালারটা বেশ লাল হয়ে এসেছে। আর একটা ভীষণ সুন্দর গন্ধ আমি পাচ্ছি। আর এখন আমি কিছুটা এখানে নারকেল কোড়া দিয়ে দিচ্ছি। আর তার সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো। এবারে আমি কিছুক্ষণের জন্য নাড়িয়ে নেব আর ছাতুর একটা পুর আমি এখানে বানিয়ে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, ছাতুর পুরটাও কিন্তু রেডি হয়ে গেল। এই দেখো, এখন আমি এই ছাতুর পুরটা একটি পাত্রে রেখে কিছুক্ষণের জন্য রেখে দেবো যাতে ঠান্ডা হয়ে যায়। সো ফ্রেন্ডস, এখানে আমি একটি পাত্র নিয়েছি। এই পাত্রে আমি এখন এই ১ কাপের পরিমাণ অনুযায়ী ময়দা দিচ্ছি। তার সাথে আমি আরও কিছুটা ময়দা অ্যাড করছি। এই দেখো বন্ধুরা, এরপরে এখন আমি এতে সামান্য লবণ দিচ্ছি। এখানে আমি একটা ময়দার পাতলা ব্যাটার তৈরি করে নিব। আর তার সাথে দিয়ে দিচ্ছি এখানে উষ্ণ গরম দুধ। অল্প কিছুটা উষ্ণ গরম দুধ দিয়ে আমি নাড়িয়ে নিচ্ছি। এরপরে আমি আবারও এখানে এই উষ্ণ গরম দুধ অ্যাড করলাম। তো দেখো বন্ধুরা, দুধ দিয়ে এবারে এখানে নাড়িয়ে নিচ্ছি। আর দেখো এখানে কিন্তু একদম ঘন ব্যাটার তৈরি হয়েছে। তো এর জন্য আমি এখানে আবারও সামান্য পরিমাণে জল অ্যাড করছি। জল দিয়ে এখানে আমি একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। তাহলে দেখো বন্ধুরা, এখানে ময়দার একটা পাতলা ব্যাটার আমি তৈরি করে নিলাম। এই দেখো। আর এদিকে এই ছাতুর পুরটাও রেডি, এখানে ঠান্ডা হয়ে গেছে। আর এখানে ময়দার ব্যাটারটাও রেডি। আর এরপরে আমি আবার কড়াইটাকে পরিষ্কার করে বসিয়ে দিলাম ওভেনে। কড়াই গরম হয়ে গেলে এখন আমি অল্প এখানে সয়াবিন অয়েল দিচ্ছি। তেল গরম হয়ে গেলে মিডিয়াম আঁচে রেখে এখন আমি এই ময়দার ব্যাটারটা দিয়ে দিচ্ছি। আর দেখো বন্ধুরা, এখানে ময়দার ব্যাটারের উপরের অংশটা আস্তে আস্তে করে কিন্তু এখানে ভাজা হয়ে যাচ্ছে। তো এখন আমি এই অবস্থায় এতে এই ছাতুর পুরটা দিয়ে দিচ্ছি। আমি এখানে ১ চামচ দিয়ে দিচ্ছি, দিয়ে ছড়িয়ে দিলাম এভাবে। এইবারে আমি খুন্তি দিয়ে আস্তে আস্তে করে এদিকে উঠিয়ে নিচ্ছি। আর এখানে আমি একটা ফোল্ড তৈরি করে নেব। এইভাবে আমি ফোল্ডটা তৈরি করে নিলাম। আর খুন্তি দিয়ে আস্তে আস্তে করে আমি এইভাবে দাবিয়ে দিচ্ছি।
তাহলে দেখো বন্ধুরা, এই নাস্তার রেসিপিটা কিন্তু এইভাবেই করতে হয়। দুই দিকটা এপিট ওপিট করে আমি ভাজা করে নিলাম। এরপরে এখন আমি এই নাস্তার রেসিপিটা তুলে নেব। তো দেখো বন্ধুরা, এরপরেও আমি ঠিক একইভাবে তৈরি করে নিব। তো এখানে আমি 1 থেকে 2 বার এভাবে ময়দার ব্যাটারটা দিয়ে দিলাম, দিয়ে ছড়িয়ে দিলাম। এরপরে দেখো বন্ধুরা, ছাতুর পুরটাও এভাবে দিয়ে দিচ্ছি ছড়িয়ে। ঠিক আগের মতনই এটাকে এভাবে ফোল্ড করে নিব। আর খুব তাড়াতাড়িও এই রেসিপিটা হয়ে যায়। সো ফ্রেন্ডস, দেখো 3-4টার মতো আমি এইভাবে এই নাস্তার রেসিপিটা তৈরি করে নিলাম আর রেডি। এরপরে আমি একটি পাত্রে এটাকে সার্ভ করেও নিয়ে আসলাম। তোমরা চাইলে এটা ধনিয়াপাতা চাটনি বা টমেটোর সস বা নারকেলের চাটনি দিয়েও পরিবেশন করতে পারো। তাহলে হয়ে গেল, আর এটা গরম গরম খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। তাহলে আজকের মতো এই পর্যন্তই। আর এই রেসিপিটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর পারলে অন্তত একদিন হলেও টাইম করে এই রেসিপিটা শুধু বানিয়ে দেখো, ভীষণই ভালো লাগে। আর বাচ্চাদেরকে টিফিনেও তোমরা এভাবে করে দিতে পারো। তাহলে বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হচ্ছে অন্য এক রেসিপির সাথে। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।